পরীক্ষায় ফেল করানোর ভয় দেখিয়ে স্কুল ছাত্রীকে নিয়ে আসলো শিক্ষক চিপায়। চলুন দর্শক বিস্তারিত তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। আচ্ছা ভাইয়া, এইখানে এই ঘটনাটা যে ঘটছে এটা কতটুকু সত্য? মানে পুরাটুকুই সত্য। আপনি যতটুকু শুনাইছেন তার সাথে এনে আসলে পরে আরো ক্লিয়ার হয়ে যাবেন, কারণ যে এটা হলো ছাত্রী না, নিজের ছাত্রী নিজের মেয়ের মতো না, লজ্জা আছে নাকি? মানে এই বয়সে কিন্তু আর দুইটা মেয়ে আছে, তারপরে হলো এসে পাই না এই কাম করতেছে। মনে করেন আমি তো ওই সাইডে আইসি ছাগল চড়াবেন নাকি, এর ভিতরে ছাউন বোঝেন না। পরে আসলাম আচ্ছা আচ্ছা, এই ঘটনা প্রথম কে দেখছে? প্রথম দেখছে এই ভাই। আমি ওই সময় রাস্তা দিয়ে যাইতেছিলাম, ঠিক আছে, তো ভাই দিয়ে চিল্লাচিল্লি করতেছে, এইদিকে আসেন। পরে আমিও দৌড়ে গেছি, যাইয়া দেই যাই টাকলু মাস্টার নামে আমি আগেও দুই তিনটা এরকম ঝামেলার ঘটনা শুনছি, কিন্তু সচক্ষে দেখি নাই, বিশ্বাস করি নাই, পোলাপান দৌড়াই দিছি। আর আজকে স্কুলের পিছে নিয়ে এসে এইটা কি কাম করছে তোরে আমি কি কমু? আচ্ছা দর্শক, এখানে স্কুল ছাত্রীকে কুপ্রস্তাব দিয়ে এই চিপা নিয়ে আসছে। চলুন দর্শক আমরা স্কুল ছাত্রীর সাথে কথা বলি। আচ্ছা আপু, আপনাকে যে উনি আপনার স্কুল টিচার? জি, উনি আমার স্কুল টিচার। হয়েছে কি আপু, আমি অনেক গরিবের মেয়ে, আমার বাবার অত টাকা পয়সা নেই। আর উনি আমাকে পড়ায়, ঠিক আছে, আমি ওনাকে পড়তে আসি, আর উনি আমাকে একটা জিনিস ভয় দেখায়, সেটা কি, যে আমি যতই ভালো স্টুডেন্ট হই না কেন উনি আমাকে পাশ করাবে না যদি উনার কথায় রাজি না হই। এই কারণে মানে আপনাকে পরীক্ষায় ফেল করিয়ে দেবে এই ভয় ভীতি দেখায়। তাহলে উনি আমাকে পাশ করাবে যদি আমি আচ্ছা আপু, আপনি কি সজ্ঞানী তার সাথে এই চিপার ভিতরে আসছেন? সজ্ঞানীকে উনার জোরে আসছি, না হলে তো উনি আমাকে ফেল করায় দিবে। আপনি ফেল করার ভয়, তার জন্যই আপনি আসছেন? হ্যাঁ, আমি ফেল করার ভয়তে উনার কথায় রাজি হইছি। না হলে উনি বলছে আমাকে ফেল করায় দিলে আর আমি পরবর্তী উচ্চ ক্লাসে উঠতে আচ্ছা পারবো আচ্ছা, না। বুঝতে পারছি। আচ্ছা দর্শক, আমরা স্যারের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। স্যার, আপনি একজন টিচার, তো আপনি ছাত্রছাত্রীকে শিক্ষা দিবেন, তার কারণে আপনি এখানে মানে কোন শিক্ষা দেওয়ার জন্য এই চিপার ভিতরে নিয়ে আসছেন একটু বলবেন প্লিজ? দেখুন, এক হাতে তো আর তালি বাজে না। এই মেয়েটা আমাকে সবসময় বলতো, স্যার আমাকে পাস করে দিবেন, আমার টাকা পয়সা নেই, আমাকে আচ্ছা, পাশ করার জন্য তো শিক্ষার প্রয়োজন, এখানে তো চিপায় আসার কোনো প্রয়োজন হয় না, তো আপনি কেন চিপায় নিয়ে আসলেন? উম, আরে সত্য কথা, সাংবাদিক আবার সামনে সত্য কথা কবে, একটা এর আগে কয়জন কি করছে সেটাও কবি। আপনি আপনার দোষ স্বীকার করুন এবং আপনার সত্যটা আমাদের খুলে বলুন প্লিজ স্যার। আমার কাছে তো প্রথমে শিকারি নেই যে ছাত্রী কয় যে আমার শালী হয়। জি জি জি, আসলে বদমাইশ। আমি তাকে প্রস্তাব দিয়েছি, তবে সে রাজি হয়েছে, সেই কারণে এখানে আমি নিয়ে আসছি তাকে। আপনি তো তাকে ভয় ভীতি দেখিয়ে তারপর এখানে নিয়ে আসছেন, এটা কি আপনার করা ঠিক হয়েছে স্যার? না, আমি ভয়ভীতি দেখিনি, সে আমাকে বলছে যে আমাকে পাস না করে দিয়েছে। ম্যাডাম, একটা স্যার ভুল বলতেছে। আমি স্যারকে বলছি স্যার আপনি আমাকে পাশ করাই দিবেন, স্যার বলতেছে যে তুমি যদি আমার কথায় রাজি হও তাহলে আমি তোমাকে পাশ করাবো, তুমি যতই পড়ালেখা করো না কেন আমি তোমাকে পাশ করাবো না। তারপর বলছে স্যার আমি কি করতে পারি আপনার জন্য, পরে বলে এরকম এরকম, পরে বাধ্যতা হয়ে আমি আসছি, তাছাড়া আমার কাছে কোনো উপায় নেই। আচ্ছা, আপনি আপনার গার্জিয়ানকে জানানোর চেষ্টা করেন নাই এরকম একটা স্যার আপনাকে কুপ্রস্তাব দিছে? আচ্ছা ম্যাডাম, এটা কি গার্জিয়ানকে বলার মতন কথা যে আমার স্যার আমাকে এই প্রস্তাব দিচ্ছে? গার্জিয়ান তো চায় আমি স্কুলে আসি, পড়াশোনা ভালো করি, যেন সামনে তাদেরকে ভালো একটা রেজাল্ট দিতে পারি। আর এটা যদি স্যার আমাকে না দেয় তাহলে তো আমি পাশ করতে পারবো না। তো আসলে এটা আমাদের যে স্কুল ছাত্রী সেটা ভুল ভাবছে। তো যে কোনো কিছুর কারণে গার্জিয়ানকে অবশ্যই জানানোর দরকার। আর শিক্ষক হলো আমাদের ছাত্রছাত্রীকে উজ্জ্বল শিক্ষা দিবে, কিন্তু সে শিক্ষার বিনিময়ে সে কুশিক্ষা শিখাচ্ছে ছাত্রছাত্রীদের। তো এরকমের থেকে আপনারা সবাই বিরত থাকবেন। আমাদের এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের শিক্ষার জন্য এবং বিনোদনের জন্য বানানো হয়েছে। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আবার একটা ভিডিও নিয়ে হাজির হব আমি, স্বাগতা সুমি। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।